জলবায়ু পরিবর্তনের প্রতি গ্রীষ্মে দক্ষিণ ইউরোপের দেশগুলোতে দেখা দেয় ভয়াবহ দাবানল। তীব্র দাবদাহ ও প্রচণ্ড বাতাসের কারণে নিয়ন্ত্রণের বাইরে চলে যায় দাবানলের আগুন। গেল বছর স্পেনের কাতালোনিয়া শহর শতাব্দীর সবচেয়ে ভয়াবহ খরার মুখে পড়ে। দাবানলের আগুনে উজাড় হয় শত শত হেক্টর বনভূমি ও বিস্তীর্ণ অঞ্চল। দাবানলের আগুন প্রতিরোধে এবার ভিন্ন পথে হাঁটছে ইউরোপ। ১৪ বছর আগে স্পেনের বার্সেলোনায় ছাগল পালনের একটি ছোট প্রকল্প চালু হয়েছিল। দাবানলের ঝুঁকি কমাতে ছাগল নিয়ে নতুন করে আরেকটি পাইলট প্রকল্প চালু করল ইউরোপীয় ইউনিয়ন। Que viene para quedarse, vamos a facilitar que un rebaño de cabras fijo, como mínimo, esté en nuestro entorno trabajando todo el año en las franjas y todo el perímetro forestal. ঝনঝন ঘণ্টাধ্বনির মাধ্যমে ৩ শতাধিক কালো বাদামি বিভিন্ন রঙের ছাগল স্পেনের কাতালোনিয়া শহরের পাকা রাস্তা ধরে হেঁটে বেড়াচ্ছে। মাঝে মাঝে থেমে রাস্তার পাশে থাকা শুকনো ঝোপঝাড় খাচ্ছে। ক্ষুধা নিবারণের জন্য কাঁটাযুক্ত গাছ খেয়ে পরিষ্কার করছে তারা, যেগুলো প্রাকৃতিকভাবে অগ্নিকাণ্ডের কারণ hয়ে দাঁড়ায়। Al costat de les urbanitzacions que donen al bosc i al pasturar redueixes molt la biomassa y fas que el risc d'incendi sempre sigui molt més baix. Tal cual, si había mucha cosa grande, gorda, se la llevaban, pero lo demás quedaba ahí en el suelo como fertilizante y eso. বনাঞ্চল ও ঝোপঝাড় পরিষ্কারে গবাদি পশুর ব্যবহারের প্রথা শতাব্দী পুরনো। অন্যদিকে কৃষকরাও ছাগলসহ গবাদি পশু পালনে আগ্রহী হচ্ছেন। ছাগল পালনকারীদের বেতন দেয় স্থানীয় শহর কর্তৃপক্ষ। এছাড়া ছাগলের দুধ ও তৈরি পনির বিক্রি করে বিকল্প আয়ের ব্যবস্থা করছেন কৃষকেরা। Esto es más ecológico que existe. Para mí es una cosa maravillosa, maravillosa. Aquest projecte que està basat, diguéssim, primer fer llet, no? Però després a fer les franges de protecció forestal. কুকুর দিয়ে এইসব যাযাবর ছাগলের পালকে রক্ষণাবেক্ষণ করা হয়। শুধু অর্থ আয় নয়, জীবনযাত্রার পদ্ধতিতে পরিবর্তন ও চাষযোগ্য জমি রক্ষা করা এই প্রকল্পের অন্যতম লক্ষ্য। তানভীর জনি, এখন বিশ্ব।